হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইনের পার্ট 2। আগের পার্টে আমরা বেসিক কভার করেছি, আজকে আসবো মেইন টপিকে। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট। তো আজকে যে টপিকগুলো নিয়ে আমরা পড়বো তার মধ্যে প্রথম হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মোশন। মোশন অনেক ধরনের হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সলেশন বা চলন। একটা পার্টিকেল এ থেকে বিতে গেল, এইটার ক্ষেত্রে একটা পার্টিকেল এ থেকে বিতে গেল, যদি সেটা স্ট্রেট লাইনে যায় বা সরলরেখা বরাবর, তাহলে সেটা হয়ে যাবে ট্রান্সলেশন। আরো ভালো করে বলতে, পার্টিকেলটাকে যদি বড় করে দেখাই, এটা এ পজিশন ছিল, এটা বি পজিশন ছিল। এবার এই পার্টিকেলটা এ থেকে বিতে গেল একটা টাইমের মধ্যে। এবার তার মধ্যে যদি পয়েন্ট ধরি, এটা একটা এক্স পয়েন্ট, এটা একটা ওয়াই পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা এখান থেকে এখানে পৌঁছাবে, আর এই পয়েন্টটা এখান থেকে এখানে পৌঁছাবে। কি দেখালো যে একটা পার্টিকেলের প্রতিটা পয়েন্ট ওই সেম টাইমের মধ্যে সেম ডিস্টেন্স ট্রাভেল করে, সরলরেখা বরাবর চলে। এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেল, এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেল, সরলরেখা বরাবর প্রতিটা পার্টিকেল বা প্রত্যেক পার্টিকেল না, একটা পার্টিকেলের প্রতিটা পয়েন্ট সেম ডিস্টেন্স ট্রাভেল করলো। এটা হলো চলন বা ট্রান্সলেশন। সরলরেখা বরাবর কোনো পার্টিকেল যদি বা কোনো বস্তুকণা যদি মোশন হয়, তাহলে সেটা হলো ট্রান্সলেশন। কারণ পার্টিকেলের ভিতরের প্রতিটা পয়েন্ট, এই পয়েন্ট আরো যত পয়েন্ট আছে সবগুলা সেম ডিস্টেন্স ট্রাভেল করলো। এটা এতটা গেল, এটাও এতটাই গেল, এটা এখান থেকে এখানে চলে আসলো না, এখানে থাকলো। এরকমই আরো একটা মোশন হলো রোটেশনাল মোশন বা ঘূর্ণন। যেমন কি এটা একটা প্লেট টাইপের পার্টিকেল, এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস, এরকম অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের চারপাশে এটা ঘুরবে। তার মধ্যে যদি একটা পয়েন্ট ধরি এ আর একটা পয়েন্ট ধরি বি, তাহলে কি হবে? এটা এখান থেকে ঘুরে এখানে আসবে, এটা এখান থেকে ঘুরে এখানে আসবে। তাহলে দুটার ক্ষেত্রে কি হবে? ডিস্টেন্স ট্রাভেল কিন্তু আলাদা হয়ে যাবে। এটা এখান থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, কিন্তু বি এখান থেকে মাত্র এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো। তো রোটেশনের ক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেল চেঞ্জ হয়ে যায়, কিন্তু যে জিনিসটা সেম থাকে সেটা হচ্ছে তার অ্যাঙ্গেল। এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে এটা এ, এখান থেকে এখানে আসলো, এটা এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো। যদি কোনো পার্টিকেল এখানে, যদি কোনো পয়েন্ট এখানে ধরা হয় বি, তাহলে এই সেম কোণ, এই বিও সেম কোণ তৈরি করবে। সো রোটেশনাল মোশনের ক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেল কম বেশি হয়, কিন্তু অ্যাঙ্গেলটা সেম থাকে। তো ট্রান্সলেশন মানে হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যে মোশন হয়। আর রোটেশনাল মোশন কি হলো? যেটা ঘোরে কোনো অ্যাক্সিসের চারপাশে। এই অ্যাক্সিসটা ভিতরেও থাকতে পারে, এই অ্যাক্সিসটা বাইরেও থাকতে পারে। এটা একটা পার্টিকেল এ, এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের চারপাশে ঘুরতেছে, এরকম করে ঘুরবে পার্টিকেলটা। তো অ্যাক্সিস ভিতরে বাইরে যে কোনো দিকে থাকতে পারে। নাও 3 নাম্বার যে মোশন হয় সেটা হচ্ছে এই দুটা মিক্সচার বা মিশ্র গতি বা মিক্সড মোশন। সেটা কিরকম? সেই মোশনের ক্ষেত্রে যেমন রোটেশনও হবে, তার সাথে সাথে ট্রান্সলেশনও হবে। আর আমরা নেচারে ডেইলি লাইফে যা যা মোশন দেখি সবই প্রায় ওই মিক্সড হয়, মিশ্র। কারণ পিওরলি ট্রান্সলেশন বা পিওরলি রোটেশন খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। এক্সাম্পল, একটা গাড়ি, তো গাড়ির যে চাকাটা থাকে, চাকাটা তো রোটেশন হচ্ছে, গোল 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 ঘুরতেছে, তার সাথে সাথে গাড়িটাও তো সামনে আগাচ্ছে। এটা তো ট্রান্সলেশন হয়ে গেল, এটা রোটেশন হলো, এটা ট্রান্সলেশন হলো। তাহলে এটা কি হয়ে গেল? এক ধরনের মিশ্র গতি বা মিক্সড মোশন। এরকমই ডেইলি লাইফে যে মোশন গুলো হয় বেশিরভাগই মিক্সড মোশন হয়। তো এই গেল মোশনের কথা। 3 ধরনের মোশন: ট্রান্সলেশন, যেটা সরলরেখা বরাবর হয়; 2 নাম্বার রোটেশনাল, যেটা সার্কুলার হয়; আর 3 নাম্বার মিক্সড, যেটা এই দুটাকে একসঙ্গে মিক্স করে তৈরি হয়।
ডেইলি লাইফে নেচারে আমরা মিক্সডই দেখতে পাই। এবার এই যে পার্টিকেলটা বা এই যে পার্টিকেলটা এ থেকে বি তে গেল, এটাকে আমরা মেজার করব কি করে? এই যে মোশনটাকে মেজার করব কি করে? এটা এখানে এ পার্টিকেল এখানে গেল বি তে, এবার এটা এখানে এইভাবে না গিয়ে এইভাবেও যেতে পারতো বা এইভাবেও যেতে পারতো, তাই না? এভাবে যেতে পারতো, এভাবে যেতে পারতো বা এভাবে যেতে পারতো, যে কোনো দিকে যেতে পারতো। তাহলে আমরা এই মোশনকে ক্যালকুলেট করব কি করে বা মেজার করব কি করে? এটা একটা কোশ্চেন। তো আমরা এটাকে মেজার করি হচ্ছে ডিসপ্লেসমেন্ট দিয়ে বা সরণ দিয়ে। এবার ডিসপ্লেসমেন্ট বা সরণ কি জিনিস? ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে এই যে দুটো পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝে স্ট্রেট লাইন ডিস্টেন্স, মানে এই যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। পার্টিকেলটা এইভাবে যাক, এই বরাবর যাক বা এই বরাবর যাক বা এইভাবে যাক বা অন্য যে কোনো দিকেই যাক, যেভাবেই যাক, তার ডিসপ্লেসমেন্ট সবসময় এটা হবে, এইটা। ওকে, যে কোনো দিক দিয়ে যেতে পারে, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট এটা হবে। ডিস্টেন্স ট্রাভেল বা যে দূরত্ব অতিক্রম করলো সেটা আলাদা, সেটা এই ক্ষেত্রে এতটা, এই ক্ষেত্রে এতটা, এই ক্ষেত্রে এরকম 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 করে এতটা, এই ক্ষেত্রে আবার এই রকম করে এতটা। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ, কতটা সরলো নিজের ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যাওয়ার সময়, সেটা হচ্ছে এই স্ট্রেট লাইন ডিস্টেন্স। এবার একটা নতুন ওয়ার্ড আসলো আমাদের কাছে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কি ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের কাছে ভেক্টর কোয়ান্টিটি। এইবার এটা একটা নতুন ওয়ার্ড আমাদের কাছে, ভেক্টর কোয়ান্টিটি আবার কি জিনিস? সো ফিজিক্যাল কোয়ান্টিটি দুই ধরনের হয় আমাদের কাছে, এক স্কেলার কোয়ান্টিটি, দুই ফিজিক্যাল কোয়ান্টিটি, সরি ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কোনগুলা, ভেক্টর কোনগুলা? যদি কোনো পার্টিকেল দেওয়া থাকে এখানে এ, এটা যাচ্ছে 2 মিটার পার সেকেন্ডে, এখানে শুধু এর ভ্যালু দেওয়া থাকলো যে 2 মিটার পার সেকেন্ড, এটা ভ্যালু। কোন দিকে যাচ্ছে? ডাইরেকশন, ডাইরেকশন বলা নাই, এদিকেও যেতে পারে ওইদিকেও যেতে পারে, যে কোনো দিকেই যেতে পারে। কিন্তু এটার সাথে যদি আমি লিখে দিই যে টুয়ার্ডস নর্থ, মানে নর্থের দিকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা ডাইরেকশন হয়ে গেল, যেটা 2 মিটার পার সেকেন্ড এই ভ্যালুতে নর্থের দিকে যাচ্ছে। তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি শুধু ভ্যালু দেওয়া থাকে, শুধু যদি দেওয়া থাকে যে 2 মিটার পার সেকেন্ড, এটা একটা ভ্যালু, যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে স্কেলার। আর তার সাথে যদি একটা ডাইরেকশন দিয়ে দেয় যে নর্থ বা সাউথ বা ইস্ট বা নর্থ ইস্ট বা অন্য যে কোনো কিছুই, তাহলে সেটা হয়ে যাবে ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হলো আমাদের কাছে? ডিসপ্লেসমেন্ট হলো এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। মানে ডিসপ্লেসমেন্টের একটা ভ্যালু আছে, এ থেকে বি এর মাঝে ডিস্টেন্স, সেটাকে আমরা স্কেল দিয়ে মাপতে পারি। আগের দিনের স্কেল 20 দেখাচ্ছে মোটামুটি। তো এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত বেরোবে? 20 সেন্টিমিটার। শুধু 20 না, শুধু 20টা একটা ভ্যালু বেরোলো, এর সাথে আমাদের একটা এর ডাইরেকশন থাকবে। ডাইরেকশন কি? এ থেকে বি তে গেল, তাহলে এর ডাইরেকশন কি হবে? এ বি, এরকম। এটা যদি বি থেকে এ তে যেত তাহলে কি হয়ে যেত? বি এ, এরকম। তো ডিসপ্লেসমেন্টের আমরা ভ্যালু বের করলাম, তার সাথে সাথে একটা ডাইরেকশন বের করলাম। সো একটা পার্টিকেল যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, তাহলে তার যাওয়ার পাথ বা রাস্তা অনেক কটাই থাকতে পারে। যেমন কি দেখালাম, উপর দিয়ে, নিচ দিয়ে, আগে পিছে, বেঁকা টেরা করে অনেকভাবে যেতে পারে। কিন্তু সবগুলোর ক্ষেত্রেই ডিসপ্লেসমেন্ট সেম হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি?
ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মাঝে স্ট্রেট লাইন ডিস্টেন্স, ওটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ভ্যালু আমরা বের করলাম, যেমন 20 সেন্টিমিটার ছিল ওখানে, তার সাথে সাথে একটা ডাইরেকশন এ থেকে বি তে যাচ্ছে, তো এ বি তার মাথায় একটা তীর চিহ্ন। এ টু বি যাচ্ছে, ধরলাম পার্টিকেলটা এইভাবে গেল। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? এটা। আর এই ডিস্টেন্স ট্রাভেল, যে দূরত্বটা অতিক্রম করলো সেটা কি হবে? এটা। সরি, ভালো করে বলি। ধরুন পার্টিকেলটা এইভাবে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে এই স্ট্রেট লাইনটা, কিন্তু ডিস্টেন্স ট্রাভেল কতটা দূরত্ব গেল সেটা এটা হয়ে যাবে, তাই না? তো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেল আলাদা আলাদা হয়, আলাদা আলাদা জিনিস হয় দুটা। এবার যদি বলা হয় যে একটা পার্টিকেল এ এখানে গোল 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 ঘুরে আর এখানেই চলে আসলো, ওকে, তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো? ডিস্টেন্স ট্রাভেল করলো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে ঘুরে 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 এখানে আসলো, এটা ডিস্টেন্স ট্রাভেল হলো। কিন্তু এই ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হবে। কেন? কারণ এর ইনিশিয়াল পজিশন কি ছিল? এ, এখানে ছিল, আর ফাইনাল পজিশন কি হলো? এ, এখানেই ঘুরে ফিরে আসলো, তাহলে ফাইনাল ইনিশিয়াল পজিশন সেম হয়ে গেল, তাহলে তার মধ্যে ডিফারেন্স কি থাকবে? জিরো। তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেল। এখান থেকে আমরা বলতে পারি যে কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে তার ডিস্টেন্স ট্রাভেল জিরো নাও হতে পারে, কিন্তু কোনো পার্টিকেলের যদি ডিস্টেন্স ট্রাভেলড বা অতিক্রান্ত দূরত্ব যদি জিরো হয় তাহলে তার ডিসপ্লেসমেন্টও জিরো হবে। যেমন কি কোনো একটা পার্টিকেল এখানে এ আছে, এটা এখানেই থেকে গেল, এটা কোনো মোশনই হলো না, তাহলে ডিস্টেন্স ট্রাভেল কি? কোনো ট্রাভেল করলো কি? করলো না, জিরো, আর ডিসপ্লেসমেন্টটা জিরো। তাই কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো হলেও ডিস্টেন্স জিরো নাও হতে পারে, কিন্তু ডিস্টেন্স ট্রাভেলড জিরো হলে ডিসপ্লেসমেন্ট জিরো হবেই। ওকে, এই গেল হচ্ছে ডিসপ্লেসমেন্টের কথা বা সরণের কথা। এরপরে নেক্সট যে টপিক আমরা করব সেটা হচ্ছে স্পিড আর ভেলোসিটি। স্পিড মানে দ্রুতি বাংলাতে বললে, আর ভেলোসিটি মানে হচ্ছে বেগ। সো এটার সংজ্ঞা কি বা ডেফিনিশন কি? ফার্স্টে আসবো স্পিডে। স্পিডের ডেফিনিশন হচ্ছে কোনো পার্টিকেল বা বস্তুকণা সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার স্পিড বলে। দূরত্ব অতিক্রম বা ডিস্টেন্স ট্রাভেল, আমি ডিস্টেন্স ট্রাভেল বললাম, ডিসপ্লেসমেন্ট না। ওকে, একটা পার্টিকেল এ ছিল, এখান থেকে এখানে গেল বিতে, আর এখান থেকে এখানে গেল এই রাস্তা দিয়ে, দুটো রাস্তা দিয়ে গেল, এই রাস্তা দিয়ে গেল, ওই রাস্তা দিয়ে গেল। এবার এটা প্রথমটার ক্ষেত্রে স্পিড কি হবে? কি বললাম? ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, মানে প্রতি সময়ের সাপেক্ষে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এতটা দূরত্ব অতিক্রম করলো, এ টু বি গেল কতটা সময়ে? যতটা সময় হবে। তো ধরলাম এখান থেকে এটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার, আর এই বরাবর এই গেল 30 সেন্টিমিটার, আর টাইম লাগলো 3 সেকেন্ড। তাহলে এই পার্টিকেলটা যদি এই বরাবর যায় তাহলে 20 সেন্টিমিটার গেল, আর টাইম লাগলো 3 সেকেন্ড, তাহলে 20/3 কত বেরোবে? 3 × 18, 22, 3 × 18, এরকম চলতে থাকবে, মানে 6.66 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার এই পার্টিকেলটা যদি এ থেকে বি তে এই রাস্তা দিয়ে যায় তাহলে এর স্পিড কত হয়ে যাবে? 30/3, মানে 10
সেন্টিমিটার পার সেকেন্ড। তো স্পিড পাথের উপরে নির্ভর করে, ও কোন রাস্তাতে যাচ্ছে তার উপরে নির্ভর করে, কারণ রাস্তা চেঞ্জ হয়ে গেলে ডিস্টেন্স ট্রাভেল মানে কতটা ডিস্টেন্স অতিক্রম করলো সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাই এক্ষেত্রে ডিস্টেন্স আমাদের কাছে, স্পিড আমাদের কাছে আলাদা আলাদা আসলো। এবার এটা যেহেতু একটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইউনিট আছে, ইউনিট কি বেরোলো? সেন্টিমিটার পার সেকেন্ড। মানে লেন্থ আর টাইম এই দুটার ইউনিট দিয়ে এটা তৈরি, মানে এটা কি একটা ডেরাইভড কোয়ান্টিটি, আগের চ্যাপ্টারে আমরা এটা নিয়ে পড়ছি। এখানে লেন্থের জায়গায়, লেন্থের যেমন সেন্টিমিটার ইউজ করা হয়েছে তার জায়গায় মিটার ইউজ করতে পারি, কিলোমিটার ইউজ করতে পারি, সেকেন্ডের জায়গায় আওয়ারও ইউজ করতে পারি, মিনিটও ইউজ করতে পারি, তো অনেক ধরনের ইউনিট হয়। এবার এটা একটা মাত্রাও থাকবে, তো মাত্রা কি করে বের করব? স্পিডের ক্ষেত্রে কি থাকলো? উপরে ভেলোসিটি, বা সরি উপরে কি থাকলো? ডিস্টেন্স, মানে লেন্থ এক ধরনের, লেন্থের ডাইমেনশন এল, আর নিচে টাইম, টাইমের ডাইমেনশন টি। তাহলে এটা থেকে কি বের করলাম? এল টি টু দি পাওয়ার -1। ডাইমেনশন বের করা তো আমরা আগের চ্যাপ্টারে শিখলাম, রাইট? এখান থেকে স্পিডের কি বেরোলো? ইউনিট স্পিড কি সেটা বেরোলো, স্পিডের একটা ইউনিট বেরোলো, স্পিডের একটা ডাইমেনশন বেরোলো। স্পিড একটা স্কেলার রাশি, যেহেতু তার কোনো ডাইরেকশন নাই, এটা এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে, ওই দিক দিয়েও যেতে পারে, যে কোনো দিক দিয়ে যেতে পারে। প্রতিটা পাথের ক্ষেত্রে তার স্পিড আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু তারই উল্টা আমাদের কাছে আছে ভেলোসিটি। ভেলোসিটি কি? ভেলোসিটির ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টকে হিসাব করি। স্পিডের ক্ষেত্রে কি ডিস্টেন্স ট্রাভেলকে হিসাব করলাম, ভেলোসিটির ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টকে হিসাব করি। একটা পার্টিকেল এ থেকে বি তে গেল, এটা দিয়ে গেল 20 সেন্টিমিটার, এটা দিয়ে গেল 30 সেন্টিমিটার, রাইট? এবার এটার ক্ষেত্রে যদি আমাদেরকে স্পিড বের করতে, ভেলোসিটি বের করতে হয়, তাহলে সেম হবে কিন্তু দুটাতেই, কারণ এটা তো ডিসপ্লেসমেন্ট এটা হবে, পরের পাথের ক্ষেত্রে এটাই হবে। যদি 20 সেন্টিমিটার এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে ডিসপ্লেসমেন্ট কত? এটা। যদি 30-এরটা দিয়ে যায় তাহলে ডিসপ্লেসমেন্ট কত? এটা। তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট ঘটে বা যে সরণ ঘটে সেটা হচ্ছে তার স্পিড, সরি ভেলোসিটি। তাহলে ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। রাইট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার যে পাথ দিয়েই যাক, এটা দিয়ে যাক, ওটা দিয়ে যাক, বা এভাবেই যাক, ডিসপ্লেসমেন্ট তো সেম সবগুলা ক্ষেত্রে, তাই সবগুলা ক্ষেত্রে ভেলোসিটিও সেম হবে। এবার ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর রাশি, তাই ভেলোসিটিও একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্টের একটা ডাইরেকশন আছে, তাই ভেলোসিটিরও একটা ডাইরেকশন আছে। ভেলোসিটি ডাইরেকশন ওই a টু b হবে। তো ডিসপ্লেসমেন্ট এখানে কত হলো? 20 সেন্টিমিটার, টাইম কত লাগলো? 3 সেকেন্ড। তো কত বেরোবে? 6.66 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানেও ইউনিট কি বেরোলো? সেন্টিমিটার পার সেকেন্ড, মানে লেন্থ আর টাইমের ইউনিট দিয়েই ভেলোসিটির ইউনিটও তৈরি হয়েছে। সেন্টিমিটার জায়গায় মিটারও ইউজ করতে পারি, কিলোমিটার, মিলিমিটার, ফুট, এক্সেট্রা এক্সেট্রা। আর যেহেতু ইউনিট সেম, স্পিডের সাথে এর ইউনিট সেম, তাই এর ডাইমেনশনও হবে তাই সেম, মানে lt টু দি পাওয়ার -1। স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স এটাই যে স্পিডের ক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেলকে হিসাব করা হয়, আর ভেলোসিটির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টকে হিসাব করা হয়। তাই আবার যদি একই জায়গায় ঘুরে আসি, কোথায়? সার্কুলার মোশনে এ পয়েন্ট থেকে কোনো কিছু চলা শুরু করলো, গোল ঘুরে আবার এতেই আসলো, তাহলে এটা কোনো একটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাহলে এর ক্ষেত্রে একটা স্পিড থাকবে, একটা টাইমও লাগলো, তো এর ক্ষেত্রে একটা স্পিড আছে, তাহলে এর স্পিড নট ইকুয়াল টু 0। কিন্তু এর ভেলোসিটি কিন্তু 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ এর ভেলোসিটির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হিসাব করা হয়, আর সার্কুলার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট 0,
তো 0 বাই কোনো টাইম তো 0, এই ক্ষেত্রে ভেলোসিটি কিন্তু 0 হয়ে যাবে। মানে ভেলোসিটি 0 হলে স্পিড 0 নাও হতে পারে, কিন্তু স্পিড 0 হলে ভেলোসিটি 0 হবেই। যদি কোনো পার্টিকেল নাই চলে তার ডিস্টেন্স ট্রাভেলও হবে না, স্পিডও থাকবে না, আর ডিস্টেন্স ট্রাভেল না থাকলে ডিসপ্লেসমেন্টও থাকবে না, ডিসপ্লেসমেন্ট না থাকলে ভেলোসিটিও থাকবে না। সো কি দাঁড়ালো, স্পিডের ক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেল ধরা হয়, ভেলোসিটির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট। স্পিড স্কেলার রাশি, ভেলোসিটি ভেক্টর। এবার এই যে জিনিসটা ধরলাম গোটাটা ঘুরলো না, ঘুরে ঘুরে এখানে আসলো, এটা গেল না, A to B গেল, তাহলে এই ক্ষেত্রে একটা টাইম লাগলো। আবার তার সাথে সাথে এই ক্ষেত্রে একটা ডিস্টেন্সও ট্রাভেল করলো, তো এটা একটা স্পিড থাকবে। ঠিক তেমনি এর ভেলোসিটিও থাকবে, কারণ পজিশন চেঞ্জ হয়ে গেল ইনিশিয়াল ফাইনাল, তাহলে এর মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ঘটলো, তাহলে এটা একটা ভেলোসিটি থাকলো। ভেলোসিটিও নট ইকুয়াল টু 0 হবে এইটার ক্ষেত্রে, রাইট? কিন্তু ভেলোসিটির ডাইরেকশন কিন্তু প্রতিবার চেঞ্জ হয়ে গেল। ফার্স্টে এখান থেকে চলা শুরু করলো, এদিক ডাইরেকশন, তারপর এদিক ডাইরেকশন, তারপর এদিক, তারপর এদিক, তারপর এদিক, তারপর এদিক, তারপর এদিক। তো এই এক্সাম্পল থেকে আমরা কি পেলাম, যে ভেলোসিটি দুই ধরনের হয়। এক, যেটার ক্ষেত্রে ডাইরেকশন সেম থাকে বা ভ্যালু সেম থাকে, আর দুই, যেটার ক্ষেত্রে চেঞ্জ হয়। তো দু ধরনের ভেলোসিটি হয়, এক ইউনিফর্ম ভেলোসিটি, দুই নন ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, ধরলাম এটা একটা পার্টিকেল 2 মিটার পার সেকেন্ডে নর্থের দিকে যাচ্ছে, এক্ষেত্রে একটা ভ্যালু দেওয়া আছে 2, একটা ডাইরেকশন দেওয়া আছে নর্থ, এটা একটা ভেলোসিটি। এটার ক্ষেত্রে যদি 2 মানে ভ্যালু আর নর্থ মানে ডাইরেকশন কোনোটাই যদি চেঞ্জ না হয়, সেম থাকে টাইমের সাথে, তাহলে সেটা হয়ে যাবে ইউনিফর্ম ভেলোসিটি। এবার এখানে যদি 2 এর ভ্যালু কম বেশি হয়ে যায়, 3, 4 বা 1, 0 হয়ে যায়, বা ডাইরেকশন যদি নর্থ থেকে চেঞ্জ হয়ে যায়, সাউথ, ইস্ট আর যা যা আছে, বা তার সাথে দুটোই যদি একসঙ্গে চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে নন ইউনিফর্ম ভেলোসিটি। কারণ ভেলোসিটির ক্ষেত্রে ডাইরেকশনও ধরা হয়, তাই ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে বলা যায়, যেহেতু ডাইরেকশন প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এই ক্ষেত্রে ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে স্পিড ইউনিফর্ম, কিন্তু ভেলোসিটি নন ইউনিফর্ম। এটা দিয়ে স্পিড আর ভেলোসিটিও কমপ্লিট। নেক্সট এন্ড আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে এক্সেলারেশন। এবার এই এক্সেলারেশন আবার কি জিনিস? টাইমের সাথে সাথে যে ডিস্টেন্স ট্রাভেল করলো বা যে ডিসপ্লেসমেন্ট হলো, সেটাকে আমরা স্পিড আর ভেলোসিটি দিয়ে ক্যালকুলেট করলাম। এবার এটাই যদি এরকম হয়ে যায় যে কোনো একটা পার্টিকেল এটা এদিকে যাচ্ছে, প্রথমে ভেলোসিটি ছিল 2, পরে ভেলোসিটি হয়ে গেল 4, 2 সেকেন্ড টাইমের মধ্যে। যদি ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, ভেলোসিটি ধীরে ধীরে বাড়ে, তো সেটাকে ক্যালকুলেট করবো কি দিয়ে? সেটাকে ক্যালকুলেট করার ক্ষেত্রে আসলো আমাদের কাছে কনসেপ্ট এক্সেলারেশনের। তাহলে এক্সেলারেশনের ডেফিনিশন কি হবে? সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বা কোনো পার্টিকেলের ভেলোসিটি চেঞ্জ হওয়ার হারকে, ভেলোসিটি যে হারে পরিবর্তন হয় সেটা হচ্ছে সেই পার্টিকেলের এক্সেলারেশন। তাহলে যে পরিমাণ ভেলোসিটি চেঞ্জ হলো, লাস্টে 4 ছিল, ফার্স্টে 2 ছিল, চেঞ্জ করতে হলো 2 মিটার পার সেকেন্ড, কত টাইমে? 2 সেকেন্ডে, তাই না? এক্সেলারেশন মানে কি? ভেলোসিটি বা বেগ পরিবর্তনের হার, তাই না? তো ভেলোসিটি বাই পরিবর্তনের হার মানে প্রতি সেকেন্ডে কত? তাহলে 2 মিটার পার সেকেন্ড বাই 2 সেকেন্ড, কত বেরোলো? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। উপরে মিটার পার সেকেন্ড ছিল আর নিচে আরেকটা সেকেন্ড চলে আসলো, তো সেকেন্ড স্কয়ার হয়ে গেল।
তাহলে এক্সেলারেশনের ক্ষেত্রে ইউনিট কি দাঁড়ালো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও ডিরাইভড কোয়ান্টিটি, যেহেতু লেন্থ আর টাইম এ দুটাকে দিয়ে এটা ইউনিট তৈরি হয়েছে। এখানে লেন্থের জায়গায়, লেন্থের যেমন আমরা মিটার ইউজ করলাম, তার জায়গায় কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ফুট এক্সেট্রা এক্সেট্রা যা আছে ইউজ করতে পারি। সেকেন্ড টাইমের ক্ষেত্রেও সেকেন্ডের জায়গায় আওয়ার, মিনিট আর কিছু থাকলে সেগুলো ইউজ করতে পারি। এরকমই এটা যেমন একটা ইউনিট বেরোলো, এরকম একটা এর ডাইমেনশন থাকবে। তো উপরে কি আসলো, এখানে ইউনিট থেকে কি বলতে পারি, উপরে কি আসলো, লেন্থ মিটার মানে লেন্থ, লেন্থের ডাইমেনশন এল বাই টাইমের স্কোয়ার মানে টি এর স্কোয়ার। কি দাঁড়ালো, এল টি টু দি পাওয়ার -2। তো এক্সেলারেশন কি জিনিস বেরোলো, এক্সেলারেশন একটা ইউনিট বেরোলো, এক্সেলারেশনের একটা ডাইমেনশন বেরোলো। এবার এটা কি কম থেকে বেশি হলো, বা বেশি থেকে কমও হতে পারে। যদি বেশি থেকে কম হয় তাহলে তখন সেটাকে বলে মন্দন বা রিটার্ডেশন বা নেগেটিভ এক্সেলারেশন। কেন, কারণ এখানে যে বিয়োগ ফলটা হবে সেটা মাইনাসে আসবে, প্রথমে বেশি ছিল পরে কম ছিল, তাহলে এটা মাইনাস চিহ্ন চলে আসবে, তো নেগেটিভ এক্সেলারেশন। ওকে, সো এই দিয়ে কি কি করলাম, ফার্স্টে টাইপস অফ মোশন কি কি টাইপের হয়, এক ট্রান্সলেশন বা চলন, দুই রোটেশনাল বা ঘূর্ণন, আর একটা মিশ্র গতি। তারপর সেই মোশনকে কি করে আমরা মেজার করব, ডিসপ্লেসমেন্ট দিয়ে। স্ট্রেট লাইন যে ডিস্টেন্স হয় দুটো পজিশনের মধ্যে সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। যে রাস্তা দিয়ে হোক, যে কোনো রাস্তা দিয়েই হোক, এদিক দিয়ে হোক, এদিক দিয়ে হোক, এরকম এরকম করে হোক, যেটাই হোক সেটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট একটাই, সেটা হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, আর ডিস্টেন্স ট্রাভেল ওই পাথ বরাবর। তারপরে আসলো স্পিড আর ভেলোসিটি। স্পিড কি ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, আর ভেলোসিটি কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, আর লাস্ট এক্সেলারেশন, যে ভেলোসিটি বাই টাইম। সো এই দিয়ে আজকের টপিক কমপ্লিট। সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।